মায়েরা যেন সসম্মানে থাকে, ভালো থাকে, আমি সেটাই চাই। নারী আমাদের শক্তি। মেয়ে মানেই। নমস্কার কুমার বাবু। আপনার পারমিশন না নিয়ে আমি ঢুকে পড়লাম। আপনি ব্যস্ত আছেন আমি বুঝতে পারিনি। আপনি বললে আমি অপেক্ষা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, না ওই মানে কেন, ওই কোনো জরুরি দরকার কি? আপনি আমার যা উপকার করেছেন কুমার বাবু, আপনাকে ধন্যবাদ না জানানো অবধি আমার শান্তি হচ্ছিল না। তাই তো এভাবে আপনার কাছে চলে এসেছি। কিন্তু এইভাবে চলে আসাটা মানে এখানে তোমার নিজের চলে আসাটা ঠিক হয়নি আর কি। আমার শরীরটা তো খারাপ দেখতে পাচ্ছি। না না না, এটা না, তুমি ওই করোনি, মানে ঠিক করোনি, কিন্তু এভাবে আসাটা তোমার উচিত হয়নি। তুমি আমায় বলতে পারতো তো। আমি না না, এটা আপনি কি বলছেন কুমার বাবু? আপনার মতো একজন উপকারী মানুষ, এত মাটির কাছের একজন মানুষ, আপনাকে কিভাবে আমি বলি বলুন? হ্যাঁ সত্যিই তো, ঠিকই তো। হ্যাঁ, দীপা বিনয়ের অবতার হয়ে কথা বলছে। কেন এসেছে ব্যাপারটা ঠিক পরিষ্কার হচ্ছে না আমার কাছে। কেন এসেছে? কুমার বাবু, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। 5 মিনিট সময় দেবেন আমায়? আপনার সঙ্গে একটু আলাদা করে কথা ছিল আমার। হ্যাঁ, মানে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু দরকার নেই। আমি না, আপনার সম্বন্ধে যতই বলি না কেন অনেক কম বলা হবে। আমার মেয়ের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার মেয়ে তো খুব অসুস্থ, আমাকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তাই প্লিজ আপনি যদি একটু সময় দেন, 5 মিনিটের বেশি নেব না। আমি যদি কুমারবাবুকে 5 মিনিটের জন্য পাশের ঘরে নিয়ে যাই, আপনাদের আশা করি খুব বেশি অসুবিধা হবে না। জাস্ট যাবো আর আসবো। না না, কোনো অসুবিধাই হবে না। বাবা, আমি বলি কি, বরং আপনারা আজকে আসুন। না না কুমারবাবু, এটা আপনি কি বলছেন? ওনারা কত দরকারে আপনার কাছে এসেছেন, আমার জন্য চলে যাবেন ওনারা? আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব। প্লিজ এমনটা করবেন না কুমারবাবু। বলছিলাম যে তুমি যা বলার এখানেই বলো না, আমি শুনছি। আমি না, এখানে বলাটা একটু 5 মিনিটের জন্য প্লিজ। স্যার, আপনারা বরং এখানেই কথা বলুন, আমরা বাইরে অপেক্ষা করছি। হ্যাঁ স্যার। দেখ, তোদের বাবা হোটেলে গেছিল। পাতামে, তুমি ওর কাছে যাচ্ছ ঠিকই, কিন্তু ও যদি তোমাকে কিছু বলে তখন কি করবে? হিংসুকুটি, এত ভয় পেতে নেই। মা শিখেছে না, ভয় পেলে আরো ভয় দেখাবে ওরা। লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়। এই দেখ, সোনারূপা এদিকেই আসছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা খুব রেগে আছে। প্রিন্সিপাল ম্যামের কাছে যদি কমপ্লেন করে দেয় তো? রূপা জানে তুমি সরি বলেছো, কিন্তু সবাই কি সব বলেছে যে রূপাদের বাবা রূপাদের কাছে থাকে না, রূপাদের ছেড়ে চলে গেছে? তার জন্য আমরা কি করব? আমাদের মা তো আমাদের বাবাকে আটকাতে গেছিল, তাও তো বাবা শুনেনি। আর এটা তো সবাই দেখেছে, তোমরাও দেখেছো, তাই না? সরি রূপা, আমাদের ক্ষমা করে দে। না না, আমি কিছু বলিনি দিদি। তবে জানো, মায়েরা সব পারে। আমাদের মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে। বাবা চলে গেছে বলে আমরা কি বাবাকে মিস করি না? বাবা নেই বলে যেমন বাবাকে মিস করি, তেমন এটাও দেখি মা কেমন সুন্দর করে আমাকে, পাতামেকে, দাদু ভাই, দিদি ভাইকে আগলে রেখেছে। এই, তোমরা কি কখনো দেখোনি মাই বাচ্চাদেরকে বড় করেছে? যেসব বেবিতে বাবারা স্টার হয়ে যায় তারা তো মায়ের কাছেই থাকে, তখন মাই তাদের সব হয়ে যায়। বাবা নেই তো কি হয়েছে, মা তো আছে। সত্যি বুঝতে পারিনি রে। তাহলে বলো, তুমি আমার এমন আর কখনো করবে না? আমাদের মনেও খুব কষ্ট হয়েছে রে। কই, সেটা তো বলোনি, উল্টে সেই ভিডিও আমাদের লুকিয়ে দেখিয়েছো। আর এমনটা করবো না রূপা, আর করবো না।
ইটস ওকে, আমরা আর কষ্ট পাবো না, তাই না বাতামে? একদম। বাবা না থাকলেও আমরা খুব ভালো রেজাল্ট করব, কারণ যাই হয়ে যাক মা কোনোদিনই আমাদের ছেড়ে যাবে না। সরি রূপা। এই তোমরা ওকে হাক করো না, ওর তো অসুখ। তোমরা যদি ওকে হাক করো তাহলে ওর ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের ওকে হাক করে দিচ্ছি। এ কি, তোমরা সবাই এখানে কেন? ক্লাসে যাও। সোনা রূপা, তোমরা ক্লাসে যাও। সত্যি দীপা, আপনি ধন্য, এমন করে বাচ্চাদের মানুষ করছেন, মানুষের মতো মানুষও করা, আর আপনার মতোই সাহসী। এসেছে কেন এখানে? কেন? আমার বুঝি সেখানে থাকা উচিত ছিল যেখানে আপনি আমায় পাচার করে দিচ্ছিলেন? পাচার? তোমাকে? কি স্বপ্ন! না না, কার এত বড় সাহস তোমাকে পাচার করে? আমায় বলো, আমায় বলো কে পাচার করেছে? আমি একদম গোড়ায় গিয়ে সব শুদ্ধ টান দিয়ে বার করে নিয়ে এসে বলো। এ কি? তুমি হাসছো, তুমি হাসছো। ও তুমি আমায় বিশ্বাস করছো না? দীপা, বিশ্বাস করো, আমি বদলে গেছি, আমি এসবের মধ্যে নেই। এসব হ্যাঁ ঠিক তাই তো, আপনি সত্যি অনেক বদলে গেছেন। সেই জন্যই তো বাইরে বসে থাকা মানুষগুলোকে আপনি আপনার মুখোশের আড়ালে কি সুন্দর বোকা বানাচ্ছেন। কিন্তু আপনি যে আমার অনেক দিনের চেনা শত্রু, আপনাকে আমি খুব ভালো করে চিনি কুমার বাবু, খুব ভালো করে চিনি। বুঝতে পারছি, খুব ভুল হচ্ছে তোমার। তোমার শরীরটা খুব খারাপ, তুমি বসো 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 বসো, একটু জল খাও, একটু জল খাও। আমি বুঝতে পারছি তোমার মাথাটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কিছুই ঠিক নেই। এই যেমন ধরুন, আমার শরীর ঠিক নেই, আমার টাকা পয়সা নেই, বাড়ি ঘর তো নেই, কিন্তু মাথাটা আমার একদম ঠিক আছে। আর সেই জোরেই যদি আমি সবাইকে আপনার কথা, আপনার কাজ বলে দিই, তখন কি হবে কুমার বাবু? কি বলবে? কি বলবে? এই যে আপনি কি কি করে বেড়ান, এগুলোই বলবো আর কি। আবার আপনাকে সেই জেলের মুখ দেখতে হবে, আবার আপনার সুখের দিন আসতে চলেছে। কত সহজ বললেই হলো। ওরা এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে। কি প্রমাণ আছে তোমার কাছে? দেখলেন তো কুমার বাবু, ঠিক সেই লেজে পা পড়ে গেল। আচ্ছা, আপনার যদি কোনো অপরাধ নাই থেকে থাকে, তাহলে প্রমাণের কথা আসছেই বা কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার কথা কিছুতেই শুনছো না। তোমাকে আমি বললাম আমি কিছু করিনি, তাও তুমি ছাড়বে না। এর ফল কিন্তু ভালো হবে না দীপা। এই জায়গাটা আমার, এখান থেকে আমি না চাইলে এক পা বেরোতে পারবে না। তাই ছোট বড় যেই হোক না কেন, বরাবরই লোকে জানে আমি কতটা সাহসী। আর বাইরে না আমার লোক দাঁড়িয়ে আছে। আমি যদি ঠিক সময় মতো এখান থেকে না যেতে পারি, তাহলে পুলিশের কাছে খবর চলে যাবে যে আমি এখানে শেষবারের মতো ছিলাম। তখন বুঝতে পারছেন তো কি হবে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনার তো পুরনো অনেক রেকর্ড আছে। পারিজাত সেনকে তুমি কি এইভাবে ধমক দিয়ে এসেছিলে? হ্যাঁ, পারিজাত সিং বুঝি আপনাকে এই কথাগুলো বলেছে? না, সে আমায় কেন বলবে? আমি তাকে আর কত লুকোবেন কুমার বাবু? পচা খাল থেকে তো সেই গন্ধ বেরোবেই। পাপ কখনো লুকোনো যায় না। হ্যাঁ, ঠিক আছে, আমি না বলছিলাম যে কি চাও? না, আমি চুপ 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 চুপ। ভয় পেলেন কুমার বাবু? ইস, এখন যদি আমার চিৎকার শুনে বাইরের লোকেরা ছুটে আসতো, তাহলে কি দেখতো? একজন অসহায় অবলা নারীর সঙ্গে আপনি এরকম ব্যবহার করছেন।
তখন আপনার ইমেজটা কোথায় গিয়ে ঠেকতো কুমারবাবু? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি 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 যতদূর জানি আর কি, মানে তোমার মেয়ে অসুস্থ, মানে তার জন্য তো চিকিৎসার জন্য মানে তার অনেক টাকা দরকার, অনেক অনেক অনেক। আমি কত টাকা চাও বল, আমি দেবো, আমি দেবো, আমি দেবো, বলো কত টাকা চাও বল, আমি এক্ষুনি দেবো। আর যাই হোক না কেন, একজন ক্রিমিনালের কাছ থেকে আমার মেয়ের চিকিৎসা করাবো না। তার মা এখনো বেঁচে আছে। বেরো এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আপনি কত সহজেই ভয় পেয়ে যান কুমারবাবু। আপনি কি সুন্দর ভয় পেয়ে লোকের ক্ষতি করে দেন। এতই যখন ভয় পান আপনি, তাহলে এইসব কাজগুলো কেন করেন? আমাকে আমাকে আপনি পাচার করতে চেয়েছিলেন না? ইচ্ছে করলেই আমি এটা চালিয়ে দিতে পারি। চালিয়ে দিই, চালিয়ে দিই। আপনার বাড়িতেই আপনাকে খুন করে বেরিয়ে যেতে পারবো। যদিও আমি যে এটা করতে পারি সেটা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার দুটো মেয়ে আছে। আর যদি আমি ধরা পড়ে যাই তাহলে সবাই জানবে আমি এটা বাধ্য হয়েই করেছি। একটা মেয়েকে আপনি পাচার করতে চেয়েছিলেন না? এই নোংরা একটা কাজের জন্য আপনাকে ধিক্কার জানাচ্ছে কুমারবাবু। অনুরাগের ছোঁয়া